কুয়েতে গৃহকর্মী হিসেবে গিয়ে মানবিক সংকট ও নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি নারীরা। গত ৩ মাসে এমন ৭ জনকে উদ্ধার করে দেশে ফিরিয়েছে বাংলাদেশ দূতাবাস। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মী পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। সাদেক রিপনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ৩ মাসে নির্যাতনের শিকার ৭ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে কুয়েত বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর তাদের নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ কুয়েতে আসছিলাম, তো আমার কফিল ভালো না থাকে আমি বাংলাদেশ দূতাবাসে আসি। তো দূতাবাসের মাধ্যমে আমি এখন দেশে যেতেছি, তারা আমারে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তো এই জন্য দূতাবাসকে ধন্যবাদ। সবশেষ ১ জুলাই কুয়েত প্রশাসনের সহায়তায় আমিনা খাতুন নামে আরও এক বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করে দূতাবাস। মাত্র ৫ মাস আগে জীবিকার আশায় গৃহকর্মী হিসেবে কুয়েতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। পরে প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাস। তো পরিমাণ মারিছে, আমার এই সমস্ত শরীরে রক্ত রক্ত করে দিছে। পরে আমার বাথরুমের মধ্যে নিয়ে আটকা রাইছে। আমি পানির জ্বালায় ছটফট ছটফট করতেছি, আমার একটু পানি নেই। এদিকে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে অভিবাসী নারী গৃহকর্মীদের সার্বিক নিরাপত্তা, শ্রম অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে নারী গৃহকর্মী ভিসা সত্যায়ন করা হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুদেশের মধ্যে কোনো বৈধ চুক্তি না থাকলেও একটি অসাধু দালাল চক্র অবৈধভাবে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী কুয়েতে পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব দালালের প্রলোভনে পড়ে অনেক নারী বিদেশে গিয়ে কাজ না পেয়ে প্রতারণার শিকার হচ্ছেন। আবার অনেকের শারীরিক, মানসিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। নাহিদা রিন্থি, ৭১।